خصوصا على سيدنا مصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله مولانا العظيم আয়াতে কারিমার তরজমা হইল গত সপ্তাহে বলেছিলাম, স্মরণ করে দিই। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য মৃত্যু অবধারিত। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ফাইদা জাআ আজালুহুম, অতঃপর যখন মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড বিলম্ব করবে না, এক সেকেন্ড আগেও করবে না, যেখানে আসবে সেখানেই শেষ। গত জুমায় বলেছিলাম এখান থেকে তিনটা বিষয়। একটা হলো যে মৃত্যু আসবে, আমরা কেউ জান্নাত জাহান্নাম মানে না, যাদেরকে আমরা নাস্তিক বলে থাকি, এদেরকেও জিজ্ঞাসা করবেন, এরাও বলবে যে মৃত্যু হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, মরতে হবে, এর মধ্যে কি নেই, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় আরেকটা বিষয় হলো মৃত্যু কখন কার হবে কারো জানা নাই, কে কিভাবে মারা যাবে, কে কেমনে মারা যাবে, এটা বিষয় না, তো মৃত্যু আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দায়িত্ব দিলেন রূহ বের করার, কবজ করার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনি আমার এমন এক দায়িত্ব দিলেন যে দায়িত্বের কারণে মানুষ আমাকে গালাগালি করবে। তো আল্লাহ তাআলা বলেন যে মানুষ তোমাকে গালাগালি করবে না, এর ব্যবস্থাও আমি আল্লাহ করে রেখেছি। ব্যবস্থা কি করলেন? কেউ যদি মারা যায়, দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, অসুস্থতার কারণে মারা গেছে। হঠাৎ কেউ যদি মারা যায় তাহলে বলি কি স্ট্রোক করে মারা গেছে, কলেরা হয়ে মারা গেছে, প্রেসার অতিরিক্ত হয়ে মারা গেছে। এক একটা জিনিসের দোহাই দিয়ে মৃত্যুর কথাকে স্মরণ করা। এই কারণে আল্লাহ তাআলা বলেন যে আজরাইল তোমার দোষ হবে না, যে মারা যাবে এক একটা বাহানা নিয়ে সে মারা যাবে। তো মৃত্যু আসবে, কখন আসবে কারো জানা নাই, কে কিভাবে মরবে কারো জানা নাই। এক যুবক ছিল, মুনিবার কাছে থাকতো, অর্থাৎ তৎকালীন সময়ে গোলাম বান্দির প্রচলন ছিল। ছোট্ট বালক মুনিবার কাছে আছে, মুনিব পুরুষ, মুনিবা মহিলা, মুনিবার কাছে থাকতো মহিলা, প্রেগনেন্ট এই মুনিবা। হঠাৎ প্রসব বেদনা উঠলো, প্রসব বেদনা ওঠার কারণে আলোর প্রয়োজন, আগুনের খোঁজে যুবক বাড়ি থেকে বের হয়ে গেল। রাস্তায় একজন দরবেশের সাথে দেখা, দরবেশ জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কোথায় যাও? বলতেছে আমার মুনিবার প্রসব বেদনা উঠে গেছে, আমি তার জন্য আগুনের খোঁজ করতেছি। বাচ্চা হওয়ার পরে আগুনের সেক দিতে হয়, ঠান্ডা লাগে, এই কারণে আগুনের সেক দিতেছি। এই দরবেশ বলতেছে তোমার আগুন নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, তুমি আগুন নিয়ে যেও না, এমনিতেই চলে। কেন? যে সন্তানটা দুনিয়ায় আসবে, এই সন্তানটা 100 পুরুষের সাথে জিনা করবে। কত পুরুষের সাথে? সন্তানটা মেয়ে সন্তান হবে এবং 100 পুরুষের সাথে কি করবে? জিনা করবে। এরপরে আরেকটা ভবিষ্যৎবাণী করেন যে এই মেয়েটার মৃত্যু হবে মাকড়সার কামড়ে, এবং যেই সন্তানটা দুনিয়ায় আসবে এই মেয়েটা অবর্ণনীয় রূপ এবং যৌবনের অধিক রূপ হবে তার। এবার এর পরেও এই ছেলেটা আগুনের ব্যবস্থা করলেন, মুনিবার কাছে আগুন নিয়ে আসলেন। সন্তান প্রসব হওয়ার পরে এই গোলাম অপেক্ষায় ছিল কিভাবে তাকে, এই মেয়েটাকে হত্যা করা যায়, কিভাবে এই মেয়েটাকে হত্যা করা যায়, সুযোগ নিয়েছিল। কারণ যে মেয়েটা 100 পুরুষের সাথে জিনা করবে, একে দুনিয়াতে রাখা যাবে না। সুযোগ নিতে নিতে এক পর্যায়ে একদিন সুযোগ পাইল, ছুরির আঘাতে মেয়ের পেটে আঘাত করলো, পেটটা কেটে গেল। পেট কাটার পরে যখন হত্যা করার চেষ্টা করেছেন, মেয়েটা কি যেন মারা যায় নাই। এই যুবক
তার মুনিবাকে ছেড়ে পালিয়ে গেল, কারণ খবর পেয়ে গেছে যে অমুক যুবক আমার গোলামি তাকে হত্যা করতে চেয়েছে। চলে যাওয়ার পরে এক পর্যায়ে যুবকটা অনেক টাকার মালিক হয়ে গেল, ধন সম্পদের মালিক হয়ে গেল। এবার এই যুবক যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, বিয়ের বয়সে এবার তাদের যে চাকর নকর ছিল তাদেরকে বলল, তোমরা বের করো খুঁজে যে সবচেয়ে যে সুন্দরী মেয়ে তাকে আমি বিয়ে করব, বিনা টাকায় বিনা পয়সায় তাকে বিয়ে করব। খুঁজো। খুঁজতে 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 ওই মেয়েটাকেই পাইল। সেই মেয়েটাকেই, মা নাই, মা মারা গেছে। মেয়েটাকে পাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ দেনমোহর ধার্য করার পর দেনমোহর পরিশোধ করে মেয়েটাকে যখন বিয়ে করলো, বিয়ে করার পরে স্বামীর ঘরে যখন বাসর ঘরে ঢুকে বাসর ঘরে ঢোকার পরে যখন মেয়েটাকে বস্ত্রহীন করা হলো স্বামী স্ত্রীর রুমের ভিতরে, দেখতেছে মেয়েটার পেটে চাকুর দাগ, পেট কাটা। এবার বলল, তোমার এই জায়গাটা কাটছে কেমনে, কিভাবে কাটাই? মেয়েটা বলতে চাইতেছে। এক পর্যায়ে মেয়েটা বলতে বাধ্য হয়ে গেছে যে আমার বাড়িতে গোলাম একজন ছিল, আমার মায়ের কাছে, আমার মা তাকে খরিদ করে নিয়ে এসেছিল। সেই গোলামটা আমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করার কারণে আমার পেটের মধ্যে কাটা। এবার বলেন, এই গোলামের কি আর বুঝতে বাকি রইল? ওই মেয়েটা এটা বুঝতে আর বাকি রইল? বুঝে ফেল। এক পর্যায়ে গোলাম বলল যে, শোনো, যেই বালকটা তোমার পেটে আঘাত করেছিল তোমাকে হত্যা করার জন্য, সেই বালকটাই ছিলাম আজকের আমি। এবার মেয়েটা বলতেছে, আচ্ছা আপনি আমাকে কেন পেটে আঘাত করেছেন? ও পেটে আঘাত করার কারণ হইল, যেদিন তোমার মায়ের প্রসব বেদনা ওঠে তোমার ব্যাপারে আমাকে 3টা ভবিষ্যৎবাণী করেছে। 1 নাম্বার, তুমি দেখতে অনেক সুন্দর হবে। 2 নাম্বার, 100 পুরুষের সাথে জেনা করবে। 3 নাম্বার, মাকড়সার কামড়ে তোমার মৃত্যু হবে। এর মধ্যে তুমি যে সুন্দর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নাম্বার, একটা জিনিস সত্য কথা বলবা, এই সত্য কথাটা লুকাবা না। তোমার ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করেছে এটা বাস্তবে হয় কিনা তা পরীক্ষা করবো। সামনে আরেকটা ভয়ানক অবস্থা আছে, ভয়াবহ অবস্থা আছে, এটা থেকেও বাঁচাইতে হবে। তোমার ব্যাপারে বলেছিল তুমি 100 পুরুষের সাথে জেনা করেছে, এটার বাস্তবতা কি? এই মেয়েটা বলে যে, খোদার কসম করে বলি, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে 100 পুরুষের সাথে জেনা করেছি। কত পুরুষের সাথে? 100 পুরুষের সাথে। আল্লাহ। এবার তৃতীয় নাম্বার যে পরীক্ষা, তৃতীয় নাম্বার পরীক্ষা কি? কামড় দিবে, মাকড়সার কামড়ে কি হবে? মারা যায়। এই পুরুষটা আতঙ্কের মধ্যে রইলেন যে আমার স্ত্রীর মৃত্যু হবে মাকড়সার কামড়ের দ্বারাই, তাই আমার স্ত্রীর জন্য এমন একটা ঘরের ব্যবস্থা করব যেখানে মাকড়সা ঢুকতে পারবে না। ঘরের ভিতরে আরেকটা ঘর তৈরি করলেন, চতুর্দিক দিয়ে গ্লাস দিয়ে ঘর বানাইলেন যাতে করে ভিতরে মাকড়সা ঢুকতে না পারে। 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর 3 বছর এভাবে স্বামী স্ত্রী সংসার করতেছেন। স্ত্রীকে মাকড়সার ভয়ে কাচের ঘর থেকে আর বের করে না, সেখানেই তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। একদিন স্ত্রী ওই ঘরটা ঝাড়ু দিতেছে, এমন সময় দেখলেন ঘরের কোনায় মাকড়সার জাল। চিন্তা করলেন যে আমার স্বামী তো বলেছে মাকড়সার কামড়ে আমার মৃত্যু হবে, এই জালটা যেখানে আছে, এই জালটা যদি এখানে থাকে তাহলে এখানে মাকড়সা আসার সম্ভাবনা আছে, আমি এটাকে ঝেড়ে ফেলে দিই। ঝাড়ু দিয়ে যখন ঝাড়তে গেছে ওই জালের মধ্যে মাকড়সা ছিল, শেষে মাকড়সার কামড়েই সে মেয়েটার মৃত্যু হল। এই কারণে কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও আকাশ পানে পালাও সেথায় লাগাই। যতই মরণ থেকে বাঁচার চেষ্টা করে কেউ বাঁচতে বলেন না, কেউ বাঁচতে পারবে না। মরণ যখন আসবে 1 সেকেন্ড এদিকেও হবে না, 1 সেকেন্ড ওই দিকেও হবে না। 3 নাম্বার মরণের পরে রাস্তা 2টা, একটা ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। মরণের এরপর আরেকটা কথা, আরেকটা 1 নাম্বার তো মরণ হবে কারো জানা নাই, 2 নাম্বার কোন দিন মরণ হবে সেটাও কারো জানা নাই,
3 নাম্বার মৃত্যুর যন্ত্রণা, গত সপ্তাহে বলেছিলাম মৃত্যুর যন্ত্রণা হবে, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। তবে মৃত্যুর যন্ত্রণা বাস্তব, সাকারাতুল মৌতি হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা বাস্তব। কেউ এটাকে অনুভব করতে পারবে, কেউ এটা অনুভব করতে পারবে। যারা অনুভব করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা বদকার হবে এদের রূহটাকে কিভাবে বের করা হবে? ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। ওয়ান্নাজিআতি গরকা, আপনারা সমুদ্রে শাপলা ফুল তুলেছেন কোন সময়? হ্যাঁ, সমুদ্রের শাপলা ফুল, আপনার শাপলা ফুলের গোড়াটাকে যখন তুলবেন, পরীক্ষা করে দেখেন, শাপলা ফুল বাদ দেন অথবা যে কোনো লতা জাতীয় গাছ যদি আপনি পুকুরের পানি থেকে তুলেন, দেখবেন যখন গোড়া থেকে টান মারবেন, গোড়া যে টান দিবেন একখানে, পুকুরের শেষ কিনারায় দেখবেন পানির গুটি গুটি উঠতেছে। খেয়াল করছেন কিনা আপনারা জানেন, টানতেছেন এক জায়গায় কিন্তু পানির বোটাগুলা পুরা পুকুরের কয়েক জায়গা থেকে উঠতেছে, একবারে শেষ কিনারা থেকে উঠতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, যখন একজন ওয়ান্নাসিআতি গরকা, সুজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, এরা আল্লাহ তাআলা যখন রূহ, বদকারের রূহ বের করবে আজরাইল, পুরা শরীরের মধ্যে রূহটা দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। গত শুক্রবারে বলেছিলাম যে পায়ের মোটা আঙ্গুল থেকে চিপতে 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 একটা কেমন হয়ে যায়। এই কারণে বদকার মানুষ যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে দেখবেন সুন্দর মানুষের চেহারাটাও কালো হয়ে যায়। সুন্দর মানুষের চেহারাটাও কি হয়ে যায়? আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখবেন আমাদের সমাজে অনেক সময় জাহিরের অর্থাৎ প্রকাশ্যে যেটা আছে সেটার উপরে ফতোয়া দেওয়া হয়। একজন মানুষ সুদখোর, সবসময় সুদ খায়, তো আমরা স্বাভাবিক তার ব্যাপারে ফতোয়া কি দেই? আমি হুজুরের কথা না, আপনাদেরও কথা, ফতোয়া কি হয়? এটা খারাপ মানুষ, কি বলেন ঠিক না? একজন মানুষ প্রকাশ্যে হারাম কাজ করে, তার ব্যাপারে আমরা কি বলি? এই মানুষটা খারাপ মানুষ। এইটা বলার জন্য হুজুরের কাছে আর মাসালা নেওয়ার প্রয়োজন হয় না, নিজেরাই বলতে পারি, অনুভব করতে পারি খারাপ। এ কারণে দেখবেন বদকার যারা হয় এদের চেহারা যদিও সুন্দর হয়, মৃত্যুর পরে চেহারা কালা হয়ে যায়। মৃত্যুর পরে চেহারা কি হয়ে যায়? কালা হয়ে যায়। নেককার মানুষ যারা হয় যদিও কালা হয়, মৃত্যুর পরে চেহারার মধ্যে এক ধরনের নূর চলে আসে, চেহারাটা ঘামাইতে থাকে। বদকারের মৃত্যু খুব কঠিন, চিৎকার করতে থাকে। আল্লাহ রাসূল তো বলেন, একজন বদকার যখন মারা যায় তার চিৎকারের আওয়াজ যদি মানুষ শুনতে পারত, তাহলে মানুষ ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যাইতো, আর ঘর বাড়িতে কোনোদিন ফিরে আসে, এত জোরে চিৎকার করে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, জানাজার নামাজ হয়ে গেলে পরে, জানাজার পরে চেহারা, মুর্দার মুখটা না দেখা, মুর্দার মুখ না দেখা। তার কারণ যদি বদকার হয়ে যায়, বদকারের চেহারার মধ্যে জাহান্নামের ছাপ চলে আসে। আমার চোখে দেখা সুদের কারবার করত, মারা যাওয়ার পরে অবস্থা এমন হয়ে, পক্ষান্তরে দেখেন একজন নেককার মানুষ তার রূহটা এমন ভাবে আল্লাহ তাআলা বের করে যে মৃত্যুর যন্ত্রণা হওয়ার পরেও আল্লাহ তাআলা রূহটাকে এমন ভাবে বের করে নেয়, ওই বন্দার মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার কাছে একদল ফেরেশতা পাঠায়। কি পাঠায়? একদল ফেরেশতা তার কাছে পাঠায়। এই ফেরেশতা তাদেরকে ডাক দিতে থাকে, সুসংবাদ দিতে থাকে, খবর দিতে থাকে। ওই ফেরেশতা তাদেরকে বলে যে তোমরা ভয় করিও না, তোমার জন্য অপেক্ষা আছে সামনে জান্নাত, এরপরে তুমি ভয় করিও না, তোমার জন্য অপেক্ষায় আছে। এই ফেরেশতা ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা
মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা নাজিল হয়, অনেক ফেরেশতা, কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, পেরেশান হইও না। মরণের পরে কবরের সওয়াল জবাব কি হবে, পুলসিরাতের ময়দান কেমনে পার হবা, পুলসিরা মিজানের পাল্লার কাছে তোমার কি হবে। লা তাহজানু, এ বান্দা এই ব্যাপারে তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা তারপরে ডাক, ওয়ালা ইয়াহজানুন ওয়াবাশশিরিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর মজার বিষয়, ডাক দিয়ে বলে কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মজার বিষয় হলো, মুফাসসিরিনে কেরাম বলে, ওই বান্দার সামনে যেই জান্নাতে তাকে রাখা হবে, ওই জান্নাতটা তাকে দেখানো। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই জান্নাতটা তাকে কি করানো, দেখানো। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জান্নাতের বয়ান করতেছেন, বয়ানের মধ্যখানে মিম্বর থেকে উঠে ধরার জন্য যাইতেছেন, আবার মিম্বরে বসতেছেন, আবার ধরার জন্য যাইতেছেন, আবার মিম্বরে বসতেছেন। বয়ান শেষ করার পরে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আপনি জান্নাতের বয়ান করতেছিলেন, মিম্বর থেকে উঠে আবার কি যেন ধরতে যাইতেছিলেন, আবার বসে যাইতেছেন, আবার ধরতে যাইতেছিলেন, কি এমনটা করতেছিলেন? আল্লাহর রাসূল বলেন, আমি যখন জান্নাতের বয়ান করতেছিলাম, আল্লাহ তাআলা জান্নাতটাকে আমার সামনে তুলে ধরেছিল, আমি জান্নাতের ফলগুলা দেখতে পেতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিয়ামত পর্যন্ত কি করতে পারবে না, খাই এটারে শেষ করতে। এরপরে আল্লাহ তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এই ফেরেশতারা ডাক দিয়ে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হে আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ যেমন তোমাদের বন্ধু হয়ে দুনিয়াতে ছিল, তোমাদের ওলি হয়ে দুনিয়াতে ছিল, ওয়া ফিল আখিরাহ, আল্লাহ বন্ধু হয়ে তোমাদের জন্য আখিরাতেও থাকবেন, তোমাদেরকে ছাড়বেন না। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর ওই আল্লাহ পরকালেও তোমাদেরকে ছাড়বে না, তোমাদেরকে জান্নাত দিবে। ওই জান্নাতের মধ্যে তোমরা প্রকাশ্যে যা চাইবা তা পাইবা, গোপনে যা চাইবা তাও তোমরা পাইবা। বলেন তো দেখি, যে আল্লাহ দুনিয়াতেও বন্ধু হইতে চায়, পরকালেও বন্ধু থাকতে চায়, ওই বান্দার জন্য আর কোনো পেরেশানি থাকে? কথা বলেন না। এই কারণেই তো আল্লাহর বান্দারা যখন আল্লাহর সাথে সম্পর্ক করে নেয়, সম্পর্ক এত গভীর হয়ে যায়, দোয়া করতে দেরি, আল্লাহ মেহমান বানাইয়া নিতে আর দেরি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বাজারে গেছে গোলাম খরিদ করার জন্য। কি গোলাম খরিদ করার জন্য গেছে বাজার। বিকালবেলা আসরের নামাজের পরে গেছে, সব গোলাম বাদি বিক্রি হয়ে গেছে। এক ব্যক্তির কাছে একটা বাদি আছে, একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল। চিন্তা করলেন খালি হাতে ঘুরে না গিয়ে তাকে খরিদ করে নিয়ে যাই। ওই বান্দির মুনিবের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন বান্দির দাম কত? 10 দিরহাম। 10 দিরহাম দিয়ে বাদিকে খরিদ করলেন। বাদিকে যখন নিয়ে যাইতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, এমন সময় বাদিটা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমাকে নিয়ে যাইতেছেন, আমাকে গোলাম বান্দি হিসাবে নিয়ে যাবেন, আমাকে কাজ করার জন্য নিয়ে যাইতেছেন, তবে আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত যদি মানতে পারেন তাহলে আমি আপনার সাথে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, বাদি খরিদ করলাম, ওই বাদি তো এমনিতেই আমার হুকুমের গোলাম, আবার আমাকে শর্ত দিতেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের ভিতরে একটু কৌতূহল হইল, দেখি বাদি শর্তগুলা কি দেয়। বলে, বাদি তোমার শর্ত কি বলো? বলে, 1 নাম্বার শর্ত, আপনি আমাকে দিনের বেলায় কাজ করাইতে পারবেন, রাত্রে কাজ করাইতে পারবেন।
2 নাম্বার শর্ত, আপনি আমাকে কি যেন বলে রাত্রে একা একই একটা ঘরে রাখবেন। 3 নাম্বার শর্ত, আপনি আমাকে যেই ঘরে রাখবেন ওই ঘরের আশেপাশে আর কেউ থাকতে পারবে, একাই এক ঘরে থাকবো। 1 নাম্বার দিনে কাজ করাবেন, 2 নাম্বার রাত্রে কোনো কাজ দিবেন না, 3 নাম্বার একা একই একটা ঘরে আমাকে জায়গা দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের ভিতরে একটু কৌতূহল হইল যে এরকম শর্ত তো কেউ কোনো সময় দেয় নাই। আচ্ছা ঠিক আছে, বাদীকে নিয়ে যখন বাড়িতে নিয়ে গেছে, দেখে অন্যান্য গোলামবাদীরা যা কাজ করে এই বাদী একাই তার থেকে বেশি কাজ করে। দিনের বেলা কাজ করে, রাত্রে আর কাজ করে না, ঘর একা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রের বেলা একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। চিন্তা করলেন আমার বাদী তো রাত্রের বেলায় কাজ করতে চায় না, একা একই একটা ঘরে থাকতে চায়, দেখি আমার বাদীটা করে কি কাজ করতেছে দেখি। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে বাদীর ঘরের কাছে গেলেন, দেখতেছে জানালার ফাঁক দিয়ে বাদী সেজদায় পড়ে আছে। আসমান থেকে একটা নূরের ঝলক এসে বাদীকে বেষ্টন করে রাখছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কান খাড়া করে শুনলেন বাদী কি বলে শুনি। বাদী সেজদায় পড়ে মালিককে ডাক দিয়ে বলে, মালিক, দিনের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারকের কাজ করি, আপনার কাজ করতে পারি না গো মালিক, আপনার হুকুম মানাটা কঠিন হয়ে যায়। ও মালিক, আপনার সাথে প্রেমের আলাপ করতে পারি না, আপনার সাথে প্রেম জমে না আমার, এই কারণে রাত্রের বেলায় সারা রাত্র সেজদায় পড়ে আপনার প্রেমে মগ্ন থাকি গো মালিক। আমি যে আপনার এত খাস বাদী, আপনার এত প্রিয় বাদী, এই খবরটা কোনোদিন আমার মালিকের জানাইয়েন না। আব্দুল্লাহ ইবনে মুবারক আর নিজেরে ধরে রাখতে পারলেন না, দরওয়াজা খুলে বাদীর কাছে গেলেন। বাদীর হাতটা ধরে ডাক দিয়ে বলতেছে, ও বাদী, আজকে থেকে তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আর গোলাম বানায়া রাখবো না, তবে শর্ত হইল তোরে আজাদ করার পরেও তুই যাইতে পারবি না, আমার বাড়িতে তোকে থাকতে হবে। তুই যে এত বড় মালিকের কাছে মকবুল, মালিকের সাথে তোর এত গভীর সম্পর্ক আমি এর আগে কোনোদিন দেখি নাই, বুঝতে পারি নাই, বেয়াদবি করে ফেলেছি, খবরদার আর আমার বাড়ি থেকে যাইতে চাইবা না, আমারে তুমি মাফ করে দাও। বাদী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমারে 1 মিনিট সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় বাদী 2 রাকাত নামাজ আদায় করার পরে সেজদায় পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাদী আর এখনো সেজদায় কেন? 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে যখন বাদীর কাছে গেলেন, বাদীর কানে আব্দুল্লাহ ইবনে মুবারক শুনতেছে, বাদী আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক, আপনার সাথে আমার একটা গোপন সম্পর্ক ছিল, গোপন প্রেম ছিল, যেটা আপনি জানতেন আর আমি জানতাম, দুনিয়ার কেউ জানতো না। ও মালিক, আজকে যেহেতু আমার মালিক আব্দুল্লাহ ইবনে মুবারককে জানাইলেন আর দুনিয়ায় থাকতে চাই না, আমারে দুনিয়া থেকে নিয়ে যান। এই কথা বলতে দেরি, বান্দি দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হয় না। तू जब मेरा तू सब मेरी, जमी मेरा फलक मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, न जीता है न मरता है, एक ही हालत पर रहती है। एक अजीब সম্পর্ক। এই কারণে আমাদের আকাবিররা বলতো, नकाली को देखो नगोरी को देखो, प्रिया जिसको चाहे चुहागन वही है। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারে নাই যে এই বাদীর বেলায়েত এত উপরে, এই বাদীর অলির খাতায় নামটা এত উপরে লেখা, আব্দুল্লাহ ইবনে মুবারকও বুঝতে পারে নাই। এই কারণে আল্লাহর বন্ধু হওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য আবা কাবা পড়লে আল্লাহর বন্ধু হওয়া যায় না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য জবরদস্ত আলেম হওয়া শর্ত না, আল্লাহর বন্ধু হইতে হইলে আল্লাহর হুকুম মানলে আল্লাহ বন্ধু বানায়।
আর আল্লাহ যাকে বন্ধু বানান, পৃথিবীর কেউ যদি তাকে ভালো না বাসে, আল্লাহ যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই কারণে কবি বলে নেকালি কো দেখো নাগরি কো দেখো প্রিয়া জিসকো চাহে জুহাগন ওহি হ্যায়। আপনাদের এলাকার আব্দুর রহিমকে বিয়ে করাইলেন, বউ এত সুন্দর দেখতে, এরকম বউ এলাকার মধ্যে আর নাই, এত সুন্দর দেখতে। সব এলাকার মহিলারা দলে দলে যাইতেছে আব্দুর রহিমের মেয়ে বউকে দেখার জন্য, যে সুন্দর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, বউ দেখার জন্য যাইতেছে। কিন্তু আব্দুর রহিম বাড়িতে নাই, যাই ওই যে ব্রিজের মাথা, ব্রিজের উপরে বসে আছে। সবাই জিজ্ঞাসা করে কি রে, তোর বাড়িতে এত সুন্দর বউ, দলে দলে মানুষ দেখার জন্য যাইতেছে, তুই গেলি না, তুই বাইরে বসে বসে আছিস, কারণটা কি? আব্দুর রহিম বলে এই বউটা আমার কাছে ভালো লাগে। কি কি বলে? এই বউ আমার কাছে ভালো লাগে। আর আব্দুল হাকিমকে বিয়ে করাইলেন, বউ এত কালার কালার, দেখার মতো না। এলাকার মানুষ বলে কি বিয়ে করলো, কি বিয়ে করলো। কিন্তু আপনারা আব্দুল হাকিমকে বিয়ে করাইলেন, সে আর ঘর থেকে বের হয় না। জিজ্ঞাসা করলেন কি রে, বিয়ের পরে তোর বউরে কেউ পছন্দ করে না, কালা বউ বিয়ে করলি, আবার ঘর থেকে বাইর হইলি না, খালি ঘরে থাকস, কারণটা কি? হাই রে ভাই, বউরে এত ভালো লাগে, এরকম বউ আমি আগে কেন বিয়ে করলি? ভালো কে? কথা বলেন না, ভালো কে? সব এলাকার মানুষ যারে ভালো বলতেছে, কিন্তু স্বামীর কাছে ভালো না। এই স্বামীর কাছে ভালো না হওয়ার কারণে কোনো তার দাম নাই। এলাকার মানুষ যদি ফুলের মালা দিয়ে তাকে ঘরে বসায় রাখে, আর স্বামী যদি ঘরে না যায়, ওই বউর কোনো দাম নাই। আর একজন কালো মহিলা, তাকে পুরা এলাকার মানুষ যদি কালো কালো বলে, আর স্বামী যদি বলে কালোটাই আমার গলার মালা, তাতে ওই মহিলাটা ওইরকম স্বামী পাওয়াতে ধন্য। নেকালি কো দেখো নাগরি কো দেখো প্রিয়া জিসকো চাহে চুহাগন ওহি হ্যায়। জুলাইখা, আপনার কি যেন লায়লা, সবচেয়ে কালো ছিল। কি সবচেয়ে কি ছিল? কালো ছিল। এত কালো কালো ছিল যেটা বলার ভাই। কিন্তু মজনু ছিল একেবারে দেখতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, দেখতে সুন্দর। সারা দিন লায়লা লায়লা লায়লা, যেদিকে যায় ওইদিকে খালি কি লায়লা লায়লা করে। মজনুর বাপ মজনুরে নিয়ে গেছে খানায় কাবা জিয়ারত করার জন্য, 7 তোয়াফ করতেছে। খানায় কাবা ধরে মজনুর বাপে মজনুর হাতটা ধরে খানায় কাবার মধ্যে দোয়া করতেছে, আল্লাহ এই লায়লারে তাকে ভুলাইয়া দেন, সে যেন লায়লা লায়লা না করে। মজনুর গিলাপ ধরে বলতেছে, আল্লাহ লায়লারে আমার থেকে আপনি আলাদা করে দিয়েন। কথা বুঝেন নাই? কি বলছে? লায়লারে আমার থেকে আপনি আলাদা করে দিয়েন। রাস্তায় পায়ে সগ পুসিদা মজনু, কোহে ই সগ পায়ে সগ পুসিদা মজনু। খেয়াল আসতেছে তো, বলতেছে একটা রাস্তায় কুকুর ধরছে, কুকুর ধরে কুকুরের পায়ে চুমা দিতেছে। এবার জিজ্ঞাসা করে কি রে, এই কুকুরের পায়ে চুমা দাও কারণটা কি? বলে গুফতে ই সব গাহে বগা কোহে লাইলা রফতাবুত। ওই কিছুক্ষণ আগে দেখলাম এই কুকুরটা আমার লাইলার বাড়ির উপর দিয়ে হেঁটে আসে। একজনে বলে, মজনু বাদশার ছেলে তুমি, এত ধন সম্পদ, লায়লা তো একেবারে গরিব ঘরের মেয়ে, এর জন্য পাগল হইলা কেন? কি পাও তার কাছে, আবার দেখতে কালা? মজনু বলে দিদায়ে মজনু আগার বোদে তোরা, হার দো আলম বেখতের বোদে তোরা। এরে আমি লাইলার জন্য কেন পাগল হইলাম? আমার চক্ষু দুইটা যদি তোরে দিতাম, তাহলে লাইলার ভিতরে কি আসলো তুই দেখতে পাইতি। এ যখন মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়, যখন সম্পর্ক হয়ে যায়, সবকিছু তার জন্য স্বাভাবিক হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাদী সেজদায় পড়ে মালিকের কাছে বলতেছে, মালিক এই গভীর সম্পর্কটা আপনার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল, কেউ জানে না, কেউ কোনোদিন বুঝে নাই, কেউ কোনোদিন দেখে নাই। ও মালিক, আজকে যেহেতু আমার মুনিব দেখে ফেলেছে, আমি আর থাকতে চাই না, আমারে আপনি নিয়ে চলে যান। আল্লাহর বান্দি দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা বান্দিরে কাছে নিতে দেরি করে না। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর আম্মা, বাইজিদ বোস্তামির বয়স যখন 7 বছর, আমার কথা বুঝতেছেন আপনারা? 7 বছর যখন বয়স,
ছেলেরে নিয়ে গেছে হুজুরের কাছে, হুজুর আলেম হইতে কতদিন সময় লাগে? বলে 12 বছর। আমার সন্তানটারে দিয়ে গেলাম, এরে আলেম বানাইয়া বাড়িতে পাঠাই। তো আলেম হইতে কয়দিন সময় লাগে? বলেন কয় বছর লাগে? 1 যুগ লাগে। আলহামদুলিল্লাহ আমরা 1 যুগ শেষ করে আরো কি যেন বলে 3 বছর 4 বছর সময় কাটাইছি। কয়দিন হইল তাহলে? হ্যাঁ, প্রায় 15-16 বছর এই লাইনে কাটাইছে, শুধু শিখার উপর। তো 7 বছর বয়সের ছেলে যখন ওস্তাদের কাছে বসতেছে, পড়া পড়তেছে, 1-2 বছর 3 বছর পরে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছে যে আম্মারে একটু দেখতে যাই। বায়েজিদ বোস্তামির ওস্তাদ এবার চিন্তা করলো যে ছেলেটা যাইতেছে, মা তো বলছে 12 বছর পরে বাড়িতে পাঠাবেন, তো এখন যাইতেছে, এর আটকাইলেও আটকানো যাবে না। তো ওস্তাদ করলেন কি, লম্বা একটা সবক দিলেন যে এই সবকটাকে শেষ করে তারপর বাড়িতে যাইতে পারো, যদি শেষ করতে পারো বাড়িতে যাইতে পারো। তো বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ বাড়ি যাওয়ায় নেশায় 1 রাত্রে সবক পুরা শেষ। 1 রাতে পরে কি মজার খবর সামনে শুনে। বায়েজিদ বোস্তামি যখন বাড়িতে গেছে, দরজার কিনারায় নক করছে আর মা মা করে ডাকতেছে। বায়েজিদ বোস্তামির মার ভিতর থেকে বলে, কে রে দরজার কিনারায়? বায়েজিদ বোস্তামির মা, বায়েজিদ বোস্তামি বলে, মা আমি এসেছি আপনাকে একটু দেখার জন্য, আপনার সাথে দেখা করার জন্য। ভিতর থেকে বায়েজিদ বোস্তামির মা ডাক দিয়ে বলে, বাবা না না, আমার বায়েজিদ হইতে পারে না, কারণ আমার বায়েজিদকে আমি ওস্তাদের কাছে দিয়ে এসেছি। ওস্তাদ বলে 12 বছর লাগবে ইলম শিক্ষা করতে। 12 বছর তো এখনো হয় নাই, মাত্র কয়েকটা বছর হইল, আমার বায়েজিদ হতে পারে না, দরজা খুলবো না, চলে যা। আমরা হলে কি করতাম? কি করতাম? লাভ দিয়ে ঘর থেকে বাইরে যেতাম না। বাপরে বাপ, এত বছর। বায়েজিদ বোস্তামি ঘুরে কাঁদতে কাঁদতে মাদ্রাসায় চলে গেছে ওস্তাদের কাছে। ওস্তাদের কাছে যাওয়ার পরে ওস্তাদ জিজ্ঞাসা করে, বায়েজিদ কি ব্যাপার, কান্না করো কেন? মায়ের সাথে দেখা হয় নাই নাকি? বায়েজিদ বোস্তামি বলে, ওস্তাদ মা বলেছে 12 বছর লাগবে আলেম হইতে, এই কারণে 12 বছর এখনো হয় নাই। আমার মা এই কারণে আমার সাথে দেখা দেয় নাই। 1 বছর 2 বছর সময় কাটাইতে কাটাইতে 12টা বছর যখন পার হয়ে গেল, বায়েজিদ বোস্তামি যখন শেষ করলেন পড়ালেখা, পরের দিন সকাল বেলায় মাথায় পাগড়ি দিবেন, পাগড়ি দিয়া বায়েজিদকে তার বাড়িতে পাঠাবেন। আল্লাহর বান্দা বায়েজিদ বোস্তামির উস্তাদ রাত্রের মধ্যে স্বপ্নে দেখতেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়েজিদ বোস্তামির উস্তাদকে ডাক দিয়ে বলেন, এ বায়েজিদ বোস্তামির উস্তাদ শোনো, কালকে সকাল বেলায় বায়েজিদের মাথায় পাগড়ি দিবা ইলম শিক্ষা করার কারণে, ইলম করে শেষ করার কারণে। পাগড়ি একটা নয়, আরেকটা পাগড়ি দিবা। সেই পাগড়িটা হবে ওলির পাগড়ি, একটা হবে ইলম শিক্ষার পাগড়ি, আর একটা হবে সে ওলির খাতায় তার নামটা লেখা আছে। এই কারণে আরেকটা পাগড়ি দিবা, যেই পাগড়িটা হবে আমি মুহাম্মদের পক্ষ থেকে। পাগড়ি কয়টা? 2টা পাগড়ি মাথায় দেওয়ার পর ওইদিকে বায়েজিদ বোস্তামির মা অপেক্ষায় আছে। আজকে আমার 12 বছর পূর্তি হইল, আমার ছেলে আজকে বাড়িতে আসবে, চোখে দেখে না, ঝাপসা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চোখেও দেখে না। বায়েজিদ বোস্তামির বাড়িতে যাওয়ার পরে মায়ের কাছে যখন গেলেন, মাকে ডাক দিয়ে বলে, মা আমি আপনার বায়েজিদ, আজকে আমার পড়ালেখা শেষ হয়েছে গো মা, আমি পড়ালেখা শেষ করে আমার বাড়িতে এসেছি। বায়েজিদ বোস্তামির মা চোখ দিয়ে বায়েজিদকে দেখতে পারে না, ঝাপসা দেখতেছে। এমন সময় সন্তানের মুখের উপরে হাত বুলায় বায়েজিদ বোস্তামি মায়ের কপালের মধ্যে চুমা দেয়, চোখের মধ্যে চুমা দেয়। এবার বায়েজিদ ডাক দিয়ে বায়েজিদকে বলে, বায়েজিদ একটা মগে পানি আনতে পারবে কিনা, পেয়ালায় পানি নিয়ে আসো, আমি মায়ের ওযু করাইয়া দাও। মায়ের যখন ওযু করাইয়া দিলেন, নামাজের মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন, মা শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে বায়েজিদের মা সিজদায় পড়ে আল্লাহ তাআলার সাথে গুনগুন করে কথা বলতেছেন, বায়েজিদ শুনতেছে। মা বায়েজিদের মা আল্লাহকে বলে, মালিক বৃদ্ধ মা, বৃদ্ধা মা আমি ঘরে, এই অবস্থায় যদি আমার বায়েজিদ
বায়েজিদকে কোনো জায়গায় খেদমতে পাঠায়, বায়েজিদ যাবে না, কারণ মায়ের খেদমত করাটা ফরজ। এই সময় বায়েজিদ ঘরে থাকবে। ও মালিক, আমি তো আমার বায়েজিদকে এলেম এই কারণে শিক্ষা দেই নাই, সে আমার ঘরে থাকবে এই কারণে এলেম শিখাই নাই। আমি এলেম শিখাইলাম যাতে করে সে কোরআনের খেদমত করতে পারে। ও আল্লাহ, আমি আর এই জমিনে থাকতে চাই না, আমারে আপনি নিয়ে যান, আমার বায়েজিদকে আপনি কোরআনের খেদমত করার সুযোগ করে দেন। এমন সময় বায়েজিদ শুনে, বায়েজিদের মা চিৎকার করে কালেমায়ে শাহাদাত পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সম্পর্ক মালিকের সাথে এত গভীর হয়ে গেছে, দোয়া করতে দেরি। এই কারণে কবি কি বলে জানেন, যারা আমাদের আকাবিরা কি বলে, হরমা রোজ কোজি মঞ্জিলে মিরাবে রওয়াম, হরমা রোজ কোজি মঞ্জিলে মিরাবে রওয়াম, রাহাত জামি তলবম ওয়াসফায়ে জানাবে নওয়াম। কবি বলে প্রত্যেকটা মানুষের জন্য ঈদের দিন আসে। রমজানের পরে ঈদুল ফিতর পায়, ঈদুল কুরবানির সময় ঈদুল আজহা পায়। প্রত্যেকটা মানুষের জন্য ঈদের দিন আছে। আর আমার জন্য ঈদের দিন হইল যেদিন আমার মালিক আমারে ডাকবে, যেদিন আজরাইলকে আমার কাছে পাঠাবে, ওই দিনটা হবে আমার জন্য ঈদের দিন। এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, আল মাউতু তুহফাতুল মুমিনিন, আল মাউতু তুহফাতুল মুমিনিন, মুমিনদের জন্য মৃত্যু হইল উপহার স্বরূপ। কি মুমিনদের জন্য মৃত্যু কি উপহার? উপহার পাইলে মানুষ খুশি হয় না? তো মুমিন বান্দা মৃত্যু আসলে খুশি হয়, কারণ তো এই ক্ষণস্থায়ী দুনিয়া শেষ, চিরস্থায়ী শুরু, যেখানে গেলে শান্তি আর যেখানে গেলে শান্তি আর কি শান্তি। এই কারণে নেককার মানুষ মৃত্যুর জন্য অপেক্ষায় থাকে। মৃত্যুর জন্য কি থাকে? অপেক্ষায় থাকে। বদকার মানুষ মৃত্যুকে দেখলে পিছনের দিকে দৌড়ায়, দৌড়াইলেও পার পাওয়ার সুযোগ নাই। বলেন না, দৌড়াইলেও কি পার পাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা এই কারণেই বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য মৃত্যু আছে, আর মৃত্যু যখন চলে আসে এক সেকেন্ড এই দিকেও যায় না ওই দিকেও যায় না, যেখানে আসে সেখানেই শেষ, যেখানে আসে সেখানে। এই কারণে 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। কি নিয়ে থাকে? মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা। এই শুনেন, যেই জিনিসটা জানা নাই, যেই জিনিসটা জানা নাই সেই জিনিসটার প্রস্তুতি কেমন হওয়া দরকার। মনে করেন আপনি কি যেন সরকারি চাকরির জন্য দরখাস্ত করছেন, সরকারি চাকরির জন্য কি করছেন? দরখাস্ত করছেন। কোন দিন জয়েন করতে হবে, কোথায় জয়েন করতে হবে, এই ব্যাপারে আপনাকে এখনো জানানো হয় নাই। আপনাকে বলা হইল, আপনাকে যেদিন জানানো হবে পরের দিন আপনি সেই জায়গায় অ্যাটেন্ড করবেন, সেখানে যায় যোগদান করবেন। আচ্ছা বলে কাগজ কি লাগবে, এই কাগজগুলো সাথে রাখতে হবে। বলেন তো দেখি ওই অপেক্ষায় থাকি কিনা? কাগজ যে সমস্ত দরকার এই কাগজগুলো রেডি করে রাখি কিনা? তার কারণ কি, কখন ডাক করবে আর কখন যাইতে হবে। যদি এখান থেকে চট্টগ্রামে হয় কিভাবে তাড়াতাড়ি যাওয়া হবে, যাওয়া লাগবে, এই ফিকির করি কিনা? কিন্তু আল্লাহ তাআলা কবরের ডাকও আমাদেরকে দিবেন, কাগজপত্র আমাদের রেডি রাখা দরকার আছে কিনা? কথা কেনা, কাগজপত্র কি? 3টা প্রশ্নের উত্তরপত্র তাও রেডি রাখতে হবে। কোন সময় ডাক আসে আর কোন সময় যাইতে হয় বলা যায় না, এই কারণে রেডি রাখা দরকার আছে কিনা? দুঃখের বিষয় হইলেও এটাই বাস্তবতা। আমরা দুনিয়াটারে বুঝলাম, পরকালটারে বুঝলাম। দুনিয়ারে বুঝলাম, পরকালকে কি বুঝলাম না, এটা আফসোস আমাদের। অথচ দেখেন, দুনিয়াটা বুঝা সহজ, করাটা কঠিন। দুনিয়া বুঝাটা কি সহজ, করাটা কঠিন। পরকাল বুঝাটা কঠিন, করাটা সহজ। পরকাল বুঝাটা কঠিন কিন্তু করা কি সহজ। দুনিয়া বোঝা সহজ কেমনে? আমি চোখ বন্ধ করলাম, আমি যদি এই ব্যবসা করি তাহলে মাসে এত লাখ টাকা পাবো, বছরে এত লাখ টাকা পাবো, আগামী বছর একটা বিল্ডিং দিব, 5 তলা ফাউন্ডেশন করব, প্রথম তলার নকশা এই করব, দ্বিতীয় তলাটা এই এতটা কি যেন ইউনিট করব, তৃতীয় তলা এতটা ইউনিট করব, এরকম 5 তলা ভবন করব। সব কল্পনা করে আপনি আধা ঘন্টার ভিতরে শুয়ে শুয়ে সব কল্পনা করে
শেষ। কিন্তু বাস্তবে গেলে পাছার চামড়া উঠে যাবে, তাই না? বুঝা সহজ, করাটা কি কঠিন। কিন্তু আখিরাত বুঝা কঠিন, করা সহজ। একবার সুবহানাল্লাহ বলেন, একটা গাছ লাগানো হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ বলেন, একটা গাছ লাগানো হয়ে যাবে। গাছের ছায়া কত দূর হবে? মজার বিষয় কি জানেন? মজার বিষয় কি, আপনি একবার দুনিয়াতে বসে সুবহানাল্লাহ বলছেন, সেই গাছের ডালপালা বাড়ে। আমরা গাছ লাগানোর পরে গাছ বাড়ে না? কথা কেন? গাছ বাড়ে না, ডালপালা ছড়ায় না? যত বয়স হয় ডালপালা ছড়ায়। তো দুনিয়াতে কেউ যদি বসে একবার সুবহানাল্লাহ বলে, মৃত্যুর আগ পর্যন্ত তার ডালপালা ছড়াইতে থাকে। প্রথমবার লাগানোর পরে যে গাছের ডালপালা যত দূর হয়, এটা কি, একটা দ্রুতগামী ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, 500 বছর দৌড়াইলে যত দূর যায়, এই গাছের একবার সুবহানাল্লাহ বলার পরে গাছটা যে গাছ লাগানো হবে, এই গাছের ছায়াটা এত বড় হবে। আর মরার আগ পর্যন্ত যে ডালপালা ছড়াবে, তাহলে আর কত বড় হবে? বোঝা কঠিন। বোঝা কি কিভাবে সম্ভব? হাই রে বাপ রে বাপ, কিভাবে সম্ভব? আর এই কঠিনটাকে বোঝানোর জন্য দুনিয়াতে একেবারে সহজ করে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, রকেট বড় না বিমান বড়? হ্যাঁ, কথা কেন? দেখেন নাই, রকেট বড় না বিমান বড়? আরে ভাই, বিমান বড়, রকেট ছোট। রকেটে সর্বোচ্চ 2টা মানুষ থাকে, বিমানে 1500-2000 পর্যন্ত মানুষ হয় না? তাহলে বিমান হিসেবে বড় না? বাংলাদেশ থেকে, বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়লে এখান থেকে দুবাই যাইতে হয়, সেখানে তেল নিয়ে তারপর আপনার কি যেন বলে, যদি সৌদি যায় তারপরে জিদ্দা এয়ারপোর্টে যাইতে হয়। আর ডাইরেক্ট বাংলাদেশ থেকে যদি যায়, একেবারে নিবু অবস্থা, তেল শেষের দিকে হয়ে যায়, 2 জায়গায় নিতে। তাহলে কি যেন বলে, পৃথিবী থেকে চাঁদের দেশে যাইতে মিনিমাম 1 মাসের রাস্তা। কত মাসে? আসমান পর্যন্ত না, চাঁদের দেশ পর্যন্ত। কয় মাসের? 1 মাসের রাস্তা। তাহলে এত বড় একটা বিমান বাংলাদেশ থেকে যাইতে যদি দুবাইতে নামে, সেখান থেকে ল্যান্ড করে সেখান থেকে তেল নিতে হয়, তাহলে এত বড় রকেট, এটা 1 মাসের রাস্তা, তেলের ব্যবস্থা কোথা থেকে? কথা বুঝেন নাই? তেলের ব্যবস্থা কোথা থেকে? এবার এটা পত্রিকায় লেখছে কি, যেখান থেকে রকেট ছাড়ে সেখান থেকে রাডার সিস্টেম আছে। রকেটের যখন তেল শেষের দিকে চলে আসে, সিগনালে চলে আসে, ওইখানে রাডার চিপলে এই রাডারে সিগন্যাল মারে। এই রাডারে যখন চিপ মারে, হাওয়ার মাধ্যমে রকেটের ভিতরে তেল ভর্তি হয়ে যায়। আরো বোঝা সহজ। রকেটের হিসাবটা বাদই দেন। আপনি বসে আছেন মসজিদে, আছেন কি যেন আবার মথুরাপুরে বসে, এখান থেকে ফোন দিলেন আমেরিকা, এই মধ্যখানে সংযোগ তার আছে নাকি? হ্যাঁ, সংযোগ আছে, তার আছে। ভাসমান নেটের মাধ্যমে এই দিক থেকে এই দিক। এই কারণে বুঝার জন্য আল্লাহ তাআলা জানে যে বন্দা এমন একটা সময় আসবে, মানুষ এত শিখবে, শিখতে শিখতে জানতে জানতে জানোয়ার হয়ে যাবে, বিশ্বাস আর করতে চাইবে না। এত জানবে, ওই সমস্ত জানোয়ারদের জন্য এই জিনিসটা যে আল্লাহ দুনিয়াতে বসে যদি পরকালে গাছ লাগাইতে পারে, এটা কিভাবে সম্ভব? এইভাবে সম্ভব। হরিহরপুরে বসে যদি মোবাইলে কথা বলা যায়, আমেরিকায় যদি সেখানে কল চলে যায়, ঠিক দুনিয়াতে বসে সুবহানাল্লাহ বললে পরকালেও গাছ লাগানো হয়ে যায়। কথা বুঝেন নাই? বুঝা কঠিন, কিন্তু করাটা একেবারে কি সহজ। এটা আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا
القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين আয় আল্লাহ, আমরা দোষী অপরাধী গুনাহগার মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, বুঝিয়া না বুঝিয়া গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। ও মালিক, আমরা যারা আমিন আমিন করতেছি, আমাদের মধ্য থেকে যাদের আব্বা আম্মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে নেক হায়াত দান করেন। ও মালিক, আমাদেরকে আপনি কবরের প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়েন। আয় আল্লাহ, খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরের ডাক দিয়েন না আল্লাহ। আল্লাহ, খাঁটি মুসলমান হয়ে অন্ধকার কবরে যাইতে পারি তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম আপনার হাবিবের রওজায় পৌঁছায়া দেন। ও মালিক, পুরা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন। ইহুদি খ্রিস্টান বদ্দিন বেদিন যারা আছে তাদেরকে হেদায়েত দান করেন আয় আল্লাহ। আয় আল্লাহ, যাদের কপালে হেদায়েত নাই তাদের খারাপি থেকে আয় আল্লাহ পুরা মুসলিম উম্মাহকে হেফাজত করেন আয় আল্লাহ। আয় আল্লাহ, মৃত্যুর কঠিন সময় আয় আল্লাহ যখন আজরাইল চলে আসবে, ওই কঠিন সময়ে শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করিয়েন আল্লাহ। সেই কঠিন সময়ে আমাদের জবানে কালিমা জারি করে দিয়েন আয় আল্লাহ। আয় আল্লাহ, কালিমা জারি করে দিয়েন আয় আল্লাহ। আমাদের আপনার রহমত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রাখিয়েন আয় আল্লাহ। জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি তৌফিক দান করেন আয় আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ। সন্তান দিয়েছেন, নেয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ। এই নেয়ামতের দ্বারা আমাদেরকে বেইজ্জতি করিয়েন না আল্লাহ। আল্লাহ, আমাদের সন্তানদেরকে দিনদার, পরেজগার, মুত্তাকি বানিয়ে দেন আয় আল্লাহ। হাফেজ আলেম বানিয়ে দেন আয় আল্লাহ। আমাদের সন্তানদেরকে সুসন্তান, নেক সন্তান বানিয়ে দেন আয় আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার